গাইস, আজকে তোমাদেরকে শিখাবো স্পেশাল নুডলস রান্না, যেটা একবার খাইলে বারবার খেতে চাইবে। একবার রান্না করে খেয়ে দেখো, বারবার খাইবা। বাসায় যদি ছোট প্যাকেটের একটা নুডলস থাকে, তাহলে এখনই শুরু করে দাও রান্না। এই তো দেখতে থাকো রান্নায় আমি কি কি দিচ্ছি। তো রান্নায় আমি দিয়েছি সয়াবিন তেল, খুব অল্প পরিমাণে তেল দিবা গাইস, যেহেতু তেলের খুবই দাম, তাই তেল বেশি দেওয়া যাবে না। তো এখানে পেঁয়াজ বেশি করে দিও, কাঁচামরিচ বেশি করে দিও, কারণ এই দুইটার দাম কম আছে। তো বাজারে যেটা কম সেটাই তো আমাদেরকে একটু বেশি বেশি খেতে হবে, তাই না? কারণ আমরা তো গরিব। তো তোমরা গরিবস কিনা জানি না, আমি গরিবস। আর এই যে দেখো, এখানে বেশি বেশি করে আলু দিয়ে দিলাম। আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, আর আমাদের এখানে আলুর কোনো অভাব নেই। মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই যে একটু পানি দিয়ে দিলাম। দেখো, সামান্য পরিমাণ পানি দিয়েছি, কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না। তারপরে একটা এই যে ভাঙা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তোমাদের কাছে যদি ভালো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢাকতে পারো। তো গাইস, এখন দেখো আবারও কিন্তু নেড়ে চেড়ে এই যে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ, লাকড়ি চুলায় কিন্তু এটা করেছি, যেহেতু গ্যাসের এখন অনেক অনেক দাম, তাই কিন্তু আর গ্যাস চালানো যাবে না। অবশ্যই সাশ্রয়ী হতে হবে, হ্যাঁ। তো এই যে এখানে কি দিয়েছি, ম্যাগি মশলা, তারপর দিয়েছি নুডলসের মশলা, তারপর দিয়ে দিলাম 2টা ডিম। তো একটা 50 টাকা দামের নুডলসের প্যাকেটের জন্য আমার কাছে মনে হচ্ছে 2টা ডিমই ঠিক আছে। তো তোমাদের কাছে যদি মনে হয় যে না, তোমাদের বাসায় হাঁস মুরগি কোয়েল পাখির ডিম আছে, তোমরা কিন্তু বেশি বেশি করেও দিয়ে দিতে পারো, বুঝছো? এটা তোমাদের ইচ্ছে। আর ওই যে বললাম, আমার কাছে আলু আছে, তাই আমি বেশি বেশি আলু দিয়েছি। সিরিয়াসলি গাইস, আলু দিলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে, বাজে লাগে না। তোমরা একবার খেয়ে দেখতে পারো। তারপরে এই যে দেখো, একটা বালতি ভরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে। এখন হচ্ছে কি করব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো ফাইনালি আমার নুডলসটা রান্না হয়ে গেল। তো তোমরা আবার ভেবো না যে বালতি ভরে পানি দিয়েছি এর জন্য মনে হয় নুডলসটা একদম কেমন পাইনা পাইনা হয়ে গেছে বা নরম হয়ে গেছে। নুডলসটা কিন্তু ঝরঝরাই হয়েছে। তো তারপর আবারও একটু নুডলসের মশলা দিয়ে দিলাম উপর থেকে। এখন একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এটা কেমন ঝরঝরা হয়েছে। এই তো দেখো, নুডলসটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। তো এখন অনেকে মনে করতে পারো যে ধোঁয়ার গন্ধ আসবে না। আরে ভাই, ধোঁয়ার গন্ধ আসবে না। যারা লাকড়ির চুলায় কোনোদিনও কইরা খাও না, শহরের মানুষ, তারা একবার লাকড়ির চুলায় রান্না করে দেখতে পারো। চুলাটা বন্ধ করে দিচ্ছি, তাই কিন্তু বহুত কষ্ট করে এই রাত্রেবেলা হচ্ছে মাটির চুলায় রান্না করলাম। যাই হোক, ওই যে বললাম অপচয় করা যাবে না, গ্যাস নাই, এত দামে গ্যাস আনাও যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়ার পালা, এখন খাওয়া শুরু করব। যেহেতু আলু বেশি দিছি, তাই কিন্তু টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই মজা হবে। তো আপনারা হচ্ছে সবসময় তো মুরগির মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, আরো কিছুর মাংস থাকলো, তো সেগুলো দিয়ে সবাই সবসময় নুডলস খান। তো এইভাবে একটু আলু বেশি করে দিয়ে খেয়ে দেখবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।